নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনা তো বাঙালির কাছে একটা বিশাল বড় ইমোশন। বিভিন্ন রকম অনুষ্ঠান, এমনকি ঘরোয়া রান্না হিসাবেও কিন্তু ধোকার ডালনা একদম এ ক্লাস। কিন্তু আমরা প্রবাসে থেকে ধোকার ডালনা কীভাবে বানাবো সেটা নিয়ে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ ধোকারটা আমাদের দেশে তো বেশিরভাগই মিক্সার পাওয়া যায়, এদেশেও অবশ্য মিক্সারটা পাওয়া যায়, কিন্তু বাড়িতে বসে কিভাবে ডাল বেটে কীরকম পদ্ধতিতে ধোকাটাকে বানানো যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওটা। ধোকা খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, আর সেটা যদি হাতের তৈরি ঘরে বানানো হয়। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম রান্নাঘরে কীভাবে ধোকাটাকে বানাতো। অবশ্য বিয়ের পর কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি দোকান থেকে যে প্যাকেট করা ধোকা পাওয়া যায় সেটাই বানাতো। কিন্তু ওই যে নিজে হাতে বানানোর একটা যে স্বাদ, সেটা কিন্তু আমি ভীষণভাবে মিস করি। তো সেই জন্য বাড়িতে আমি কিভাবে বানাচ্ছি আর এটা প্রবাসে বসে ওভেনের মধ্যে কিভাবে বানানো হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব। তো আমি আগে ছোলার ডাল বা মটর ডাল যেটাই থাকবে সেটাকে আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক রাত। তারপর ওটাকে বেটে তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি হিং, একটু আদা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এইবার হচ্ছে আসল পদ্ধতি, যেটা আপনি ওভেনে কিভাবে করবেন। এবার একটা বেকিং ট্রের মধ্যে সবথেকে বেশি ভালো হয় যদি সেটা কাঁচের হয়, আর এমনি অ্যালুমিনিয়ামের ট্রেতে হলেও ভালো, স্টিলেরতেও হলেও ভালো। তবে যেহেতু আমি এটা ওভেনে করব সেই জন্য আমি এটা কাঁচের ট্রে নিয়েছি। এই ট্রেটার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। যেহেতু এটা বাঙালি রান্না, তাই জন্য সর্ষের তেলের স্বাদ একটু বেশিই ভালো হবে। তাই সর্ষের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যে ডালের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে পুরো ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে স্প্যাচুলা বা হাতের সাহায্যে এটাকে স্প্রেড করে ওর ওপর দিয়ে সর্ষের তেল একটু ঢেলে নিয়েছিলাম। তো আমি এখন ওভেনটাকে 370 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে রেখেছিলাম। তারপর এখানে 10 মিনিট প্লাস 10 মিনিট, টোটাল 20 মিনিট মতো বেক করেছি। আর এখন আমি মিক্সারের যে গ্রেভিটা বানাবো সেইটা একটু বানিয়ে রাখছিলাম। টমেটোটাকে একটু পেস্ট করে নিচ্ছিলাম। এই যে ডালটাকে যে বেটেছি সেই ডালের যে লেগেছিল সেই পাটি ধোয়া জলটার মধ্যেই টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এখন একটা কাঠির সাহায্যে ভালোভাবে দেখছি যে এটা ভালোভাবে হয়ে গেছে কি না। কাঠিটার চারপাশটা যদি লেগে থাকতো তাহলে কিন্তু এটা হয়নি, কিন্তু এটা ভালোভাবে বেরিয়ে আসছে। তো দেখছি এটা একদম ভালোভাবে হয়ে গেছে। তো এটা একটু হালকা ঠান্ডা করে আমি এটা বের করেছি। আর এবার কেটে নেওয়ার পালা। ধোকা চৌকো হয় অথবা ডায়মন্ড শেপেরও হয়, তো আমি এটা ডায়মন্ড শেপেরই করব। নিচে ভালোভাবে যে গ্রিস করেছিলাম সর্ষের তেলে সেটা কিন্তু মাস্ট, সেটা কিন্তু অবশ্যই করবেন, যাতে এটা যখন হয়ে যাবে ভালোভাবে উপরে উঠে আসবে। ওপর দিয়ে সর্ষের তেল যদি না দিয়ে, যদি আপনি এটা মিক্সিতে যখন ডালগুলোকে বাটবেন তখনই যদি এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেন, সেটা করলেও কিন্তু খুবই ভালো হয়, একই রকম। তো যাই হোক, আমি এটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর দেখুন কি সুন্দরভাবে একদম বেরিয়ে আসছে, কোনো রকম ভেঙে টেঙে যাচ্ছে না, কিচ্ছু হয়নি, এত সুন্দর। ডাল বাটাটা যদি একদম টাইট বাটা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বেক হয়ে যাবে। আর যদি এটা একটুখানি বেশি গ্রেভি মানে একটু জলের ভাবটা যদি বেশি হয়, মানে মিক্সিতে যখন আপনি গ্রাইন্ড করবেন তখন যদি জলটা একটু বেশি হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, একটু ওভেনে বেশিক্ষণই রাখতে হয়, এই যা, আর কিছুই না। তো এটা খুব সুন্দরভাবে কেটে কেটে বেরিয়ে আসছে। আর এত ভালো খেতে হয় এগুলো, মানে ঘরে বানানোর যেরকম একটা স্বাদ সেটা সত্যি খুব সুন্দর হয়। একদম আপনি মানে দোকানে, মানে যেরকম আমরা বিয়েবাড়ি বা কোনো নিরামিষ ঠাকুর বাড়িতেও আমরা খেয়ে থাকি, একদম সেম টু সেম ওরকম হয়। তো যাই হোক, এবার আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। অল্প তেলেও ভাজতে পারেন, ছাঁকা তেলেও ভাজতে পারেন, যেটা খুশি। তো আমি এটা ভালোভাবে ভেজে টেজে নিয়ে, আর এখানে যে নিচটা একটু লেগে লেগে রয়েছে সেইগুলো কিন্তু এই গ্রেভি যে বানাবো তার মধ্যে দেব। সেটাও কিন্তু দারুণ সুন্দর একটা গ্রেভির যে থিকনেস, স্বাদ তো অবশ্যই ভালো হয়, আর থিকনেসটাও কিন্তু খুব ভালো আসবে।
তো আমার তো মোটামুটি ভাজা হয়ে গেছে ধোকাগুলো। এবার সব গরম তেল থেকে উঠিয়ে এবার একটা নর্মাল পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো বানানোর সাথে সাথে একটা দুটো তো পেট পুজো করতেই হবে। তো যাই হোক, আমি এখন একটু আলুটা ভেজে রাখছি। ধোকার ডালনায় আলু চলে, তো অবশ্য যদি না দিতে হয় সেটা যার যার নিজস্ব ব্যাপার। আমি একটু ধোকার ডালনায় একটুখানি দিই আলু। এরপর আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দেব, আর সেই সাথে শুকনো লঙ্কা ফোড়ন। অনেকে আছে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন অনেকে দেয়, তো এবারটা আমি আর দেব না। আর একটু হিং দিলাম। ধোকার রান্নায় সবসময় হিংটা না খুব সুন্দর একটা স্বাদ বহন করে। ধোকার যে বড়াটা বানাচ্ছি সেখানেও একটু দিতে হবে, আর যে গ্রেভিটা সেখানেও কিন্তু একটুখানি হিং দিতে হয়। এরপর আদা আর বেটে রাখা যে টমেটোটা ছিল সেগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা বেসিক মশলায় থাকে সেগুলোই আমি এখন দিচ্ছি। এরপর কালারটা যাতে সুন্দর আসে তার জন্যই একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর আমি দিচ্ছি একটু নারকেল কোড়া। এখানে তো ড্রাই নারকেল কোড়াও পাওয়া যায়, সেটাই আমি এখন ইউজ করছি। এই নারকেল কোড়াটা কিন্তু অপশনাল, আর এটা আমি বড়াতে যে ঢোকার যে বড়াগুলো সেগুলোর মধ্যেও বাটার সময় একটু নারকেল কোড়া দিয়েছি। এছাড়াও গ্রেভির মধ্যেও দিচ্ছি। গ্রেভির থিকনেসটাকে আরও রিচি করবার জন্য একটুখানি বাদাম বাটাও দিচ্ছি। আমি বাদাম যেহেতু ফ্রোজেন করে বেটে রেখে দিই, সেই জন্য এরকম কিউব সাইজ হয়ে রয়েছে। তো এগুলো এখন ভালোভাবে কষানো হবে। মশলা যত কষবে তত কিন্তু স্বাদ ভীষণ ভালো হবে। তেল কম, মানে বলে অনেকে যে তেল যদি দেওয়া হয় তাহলে ভালো, কিন্তু জানেন তো তেলে কিন্তু স্বাদের থেকে মশলা যত আপনি কষাবেন, অল্প মশলা হোক কি বেশি, যত আপনি মশলা কষাবেন তত কিন্তু এই স্বাদ ভীষণ ভালো হবে। এরপর যে ডালের যে গুঁড়োগুলো ছিল বড়াগুলোর, সেই গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপর যে নুন মিষ্টি, যেটা সব থেকে রান্নার যে কোনো রান্নার স্বাদকে একদম এ ক্লাস বানাবে, সেইটাই কিন্তু এখন দিচ্ছি। তো সমস্ত কিছু মশলাপাতি ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এই কষানোর সময় অনেক সময় একটু নিচে লেগে যেতে পারে, যেহেতু এর মধ্যে একটু বাদাম বাটা দেওয়া আছে। তো সেই জন্য মাঝে মাঝে একটু জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিচ্ছি। গরম জল যে কোনো রান্নাকে ভীষণ ভালো বানায়। সবসময় রান্না যখনই করবেন, বিশেষ করে কোনো স্পেশাল কিছু রান্না যখন করছেন, তখন তো অবশ্যই গরম জলের ইউজ করবেন। গরম জল কি হবে, যে রান্নার স্বাদটাকে একদম বজায় রাখবে। তো যাই হোক, ভালোভাবে গ্রেভিটা ফোটা হয়ে গেছে। ধোকার ডালনায় আমাদের অনেক সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ধোকাগুলো দেওয়ার পর যখন রান্নাটা মোটামুটি হয়ে গেছে, ধরুন এবার খেতে বসবো, তখন কিন্তু অনেক সময় ঝোল একদম কমে যায়। তাই বেশ অনেকটা করে ঝোল রাখবেন, যাতে কি ধোকাগুলো যখন এই ঝোলগুলোকে যখন টানবে তখন কিন্তু মানে পুরোপুরি, যেহেতু অনেকটা জল দিয়েছে সেই জন্য পুরোপুরি শুকিয়ে যাবে না, কিছু কিছু থাকবে। তো আমি ধোকাগুলো ঢালার আগেই গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, যাতে ধোকাগুলো দেওয়ার পরে বেশি আমাকে নাড়তে না হয়। এরপর একটু কড়াইশুঁটি আর একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। রান্না মোটামুটি কমপ্লিট, কিন্তু ফিনিশিং টাচ বলে একটা জিনিস হয়, সেটা আমার এখনও দেওয়া হয়নি। আর সেটা হচ্ছে সবার লাস্টে আমি একটু চাট মশলা দেব। হ্যাঁ, চাট মশলাটা কিন্তু আমি সবসময় একটু অন্যরকম স্বাদ করবার জন্য করি। এটা অপশনাল, আমি মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে দিই না। আর সবার লাস্টে একটুখানি ঘি তো নিরামিষ রান্নায় চলেই। তো মোটামুটি রান্না তো একদম কমপ্লিট। চলুন এবার পেট পুজো করার পালা। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।